হাসনাত এটা দেবীর দেওয়ারের সম্পদ না, এটা সারা বাংলাদেশের সম্পদ। এই জন্য হাসনাতকে আপনাদের হাতে তুলে গেলাম দোয়া দিয়া, আপনারা তার দিকে নজর রাখবেন। কারণ এই রকমের 1000 হাসনাত যদি বাংলাদেশে তৈরি হয়, ভারতের বাপের ক্ষমতা নেই আমাদের দিকে চোখ রাঙ্গানি দেয়। মহিলারা ডিম বেচা টাকা নিয়ে দাঁড়ায় থাকে, কথা সত্য নেই? কথা সত্য নেই? আমার শাশুড়ি আমারে কয়, কি বিপদে পড়লাম? আমি কইলাম কি? কয় ভোট কারে দেবো। একদিকে সাইফুল ইসলাম শহীদ, আরেকদিকে হাসনাত। আমি কইলাম অপেক্ষা করেন, ভোটের দিন পর্যন্ত আসুক। এখন এটা সমাধান করে দিছে কে? কথা আসতে কয়। এখন সমাধান হয়েছে নি? কিন্তু আমি কিন্তু বিএনপির বিরুদ্ধের লোক না, আমার পরিবারের আগাগোড়া সবাই বিএনপি করে। দাউদকান্দির বিএনপির রাজনীতিতে আমার পরিবারের বিরাট অবদান আছে। তিতাসে বিএনপির ঘাঁটি ছিল আমার পরিবারের কারণে। কিন্তু এটা বলা বিষয় না, আমি বিএনপির বিরুদ্ধেও না, এনসিপির পক্ষের লোকও না। আমরা চাই আগামীতে সংসদে যাবে তারা, ভারতকে প্রভু মানবে না যারা। আগামীতে সংসদে যাবে যারা, যারা সংসদে গেলে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। তারেক জিয়ার বক্তব্য মনে আছে আপনাদের? তিনি যে 300 ফিটে নামছিলেন, বক্তৃতার প্রথম দিনই তিনি ঘোষণা দিয়েছেন, আগামীতে যারা সরকার গঠন করবেন তারা ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসূলুল্লাহর চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করবে। একথা তারেক জিয়া বলছেনই। তো তারেক জিয়া যখন একথা বলতেছিলেন, তার স্টেজের ডাইন পাশে বাম পাশে সবাই হাততালি দিতেছে, মাঝখান থেকে আমি দেখতেছিলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব কি করে, উনিও হাততালি দিতেছে। তার মানে তারেক জিয়া কি জানান দিলেন আপনাদেরকে? তারেক জিয়াও বুঝালেন ইসলাম ছাড়া এখানে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এখানে ভবিষ্যতে যারা এই ক্ষমতায় আসতে চাইবে তারা রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র গঠন করতে হবে। এ কথা আমার না তারেক জিয়ার? জোরে বলেন কার? সুতরাং আমাদের সময় আসছে। এর 2-3 দিন পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আর তারেক জিয়া সাহেব একটা কোলাকুলি করছে নাকি করে নাই? আপনারা কি দেখছেন কোলাকুলি? 1.5 মিনিট। কয় মিনিট? মানে একজনের যে আরেকজনের ধরছে আর ছাড়ে না। তা আপনি বলেন, তারেক জিয়া ডাক্তার শফিকুর রহমান সাহেব যদি কোলাকুলি করে 1.5 মিনিট বুকের সাথে বুক লাগায়া রাখতে পারে, আমরা গ্রামের মধ্যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে কোনো লাভ আছে নি? কোনো লাভ নেই। আমরা মিলেমিশে থাকবো। বলেন আমরা আশ্চর্য হবেন। আপনারা কি মনে করেন দেশটা ফেরেশতা হয়ে গেছে? এত সোজা না। হুশ থাইকেন, হুশ থাইকেন। একটা কথা বলি শোনেন। কয়েকদিন আগে শায়েখ আহমদুল্লাহর নাম শুনছেন? উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। যেখানে আগুন লাগে সেখানে শায়েখ আহমদুল্লাহ আছে নাকি নাই? বন্যার্তদের পাশে আছে নাকি নাই? রিক্সাওয়ালাদের পাশে আছে নাকি নাই? সিএনজিওয়ালাদের পাশে আছে নাকি নাই? প্রবাসীদের পাশে আছে নাকি নাই? আজকেও দেখলাম কয়েক শত প্রবাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। কোটি কোটি টাকা শায়েখ আহমদুল্লাহ ফান্ড তৈরি করে মানুষের জন্য খরচ করতেছে। কথা সত্য নেই? তার ফাউন্ডেশনের নাম কি? কথা কন না কেন? আমি আপনাদেরকে আজকের এই দেবীদের রহেদপুরের মাহফিল থেকে বলি, শায়েখ আহমদুল্লাহ যেই পরিমাণ জাতির জন্য কাজকর্ম করেছেন, শায়েখ আহমদুল্লাহ যেই ভূমিকাটা জাতির জন্য এক ব্যক্তি রেখেছেন, বাংলাদেশের একজন ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা তার ধারের কাছেও যেতে পারবে না। সে রিক্সা কিনে দিছে হাজার হাজার লোকদেরকে, ঘর করে দিছে লক্ষ লক্ষ লোকদেরকে। কথা সত্য নেই? আমাদের কুমিল্লা যে বন্যা হয়েছিল, শায়েখ আহমদুল্লাহ ঘর করে দেয় নাই? ঘর করে দিছে, ছাগল কিনে দিছে, গরু কিনে দিছে, দেয় নাই কি? শীতের পোশাকে তার অবদান আছে নাকি নাই? আচ্ছা, এই রকমের একটা মানুষ, এখন আপনারা জোরে বলবেন তার জাতি গঠনে, দেশ গঠনে শায়েখ আহমদুল্লাহর ভূমিকা আছে নাকি নাই? এই মানে একটা লোকের সাথে একটা ইউনিভার্সিটির একজন দায়িত্বশীল, আমি কথাটা যেহেতু রেকর্ড হয় নাম টাম বলতে চাই না, উনি নাকি শায়েখ আহমদুল্লাহর সাথে একটা ছবি উঠাইছে। কি উঠাইছে? এখন ইউনিভার্সিটির যারা মানে ফাউন্ডার, তাদের মাথার মধ্যে ঘুম নাই। আপনি ওনার সাথে ছবি তুললেন কেন? কারণ দর্শান। আচ্ছা, আলেমের সাথে ছবি তোলা এটা কি কোনো দোষ? দোষ আছে?
না, এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। চান্দিনা মডেল মসজিদে ইমাম নিয়োগ হবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, দেওয়ার পরে আলেমরা যে ওখানে ইন্টারভিউ দিয়ে একজন ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয় কয়জন? এখন যে ফার্স্ট হয়েছে তারই তো নিয়োগ দিবে, তার নিয়োগপত্র সব রেডি। চান্দিনা টিউনু ছিলেন তখন হিন্দু, নিয়োগপত্র রেডি। এখন তখনকার সময়টা তো আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটা তো বুঝেন। এখন আমার সাথে ওই হুজুর যে ফার্স্ট হয়েছে তার একটা ছবি পাইছে ফেসবুকে, পাইয়া ওই দলের লোকেরা, বুঝছেন তো কারা, টিউনরে নিয়ে বলছে দেখেন মোল্লা নাজিমের সাথে ছবি উঠাইছে। আচ্ছা, আমার সাথে ছবি তুলন কি কোনো দোষের কিছু? এখন টিউনু সাহেব হেরে চিঠি পাঠাইছে, আপনার নিয়োগ দেওয়া হবে না। তো খতিব সাহেব যাই হোক, আমার অপরাধ, কয় মোল্লা নাজিমের সাথে আপনার ছবি পাওয়া গেছে। তো মোল্লা নাজিমকে কয় অমুক দলের লোক, এখন নিয়োগ বন্ধ। ঘটনার চক্রে ওই হুজুরের আবার ছাত্রলীগের ধর্ম বিষয়ক মানে সম্পাদকে ওনার নাম আছিল, কথা বুঝেননি? এখন হুজুরে আবার এই কাগজ নিয়ে টিউনের কাছে গেছে, যাইয়াকা আপনি আমারে মোল্লা নাজিমের সাথে ছবি থাকার কারণে নিয়োগ দিবেন না চান্দিনার মডেল মসজিদে। এই দেখেন আমি হইলাম ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এখন টিউনো কয় তাহলে মোল্লা নাজিমের সাথে ছবি তুলছেন কেন? কয় আমি তো ছবি ইচ্ছা করে তুলি নাই, আমি কুমিল্লাতে এক অনুষ্ঠানে গেছি, যাইয়া দেখি মোল্লা নাজিম আর মোস্তাক ফয়েজির সাথে সবাই লাইন ধরে ধরে ছবি তুলে, আমিও তুলছি। নোয়াখালীর একটা ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগের, উনি মাহফিলের সভাপতি হয়েছে, আমার সাথে ছবি তুলছে, ওনার সভাপতি পদ গেছে গা। উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? আপনি আমার কথাকে রাজনীতি খুঁজছে না। শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তুললে তিনি ইউনিভার্সিটিতে চাকরি করতে পারবেন না। মোল্লা নাজিমের সাথে ছবি তুললে মডেল মসজিদে খতিব হওয়া যাবে না। এই চিন্তা যারা লালন করে তারা কখনো বাংলাদেশের হতে পারে না, তারা ভারতের রাম আর বামদের দালালে পরিণত হয়েছে। তারা কখনো বাংলাদেশকে হৃদয়ে লালন করে না, কারণ এই বাংলাদেশ, এই মানুষেরা লেংটি পড়তো। বলেন কি পড়তো? এই লেংটি পড়া থেকে আলেম ওলামারা, পীর সাহেবেরা আমাদেরকে পাঞ্জাবি আর লুঙ্গি পরা শিখাইছে। আর সেই আলেমদের সাথে ছবি তোলা যদি অপরাধ হয়, তোরা বাংলাদেশ থেকে চলে যা। তোদের মতো লেংটি ওলাদের বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে আমি দোয়া করি, বাংলাদেশে আরো কয়েক লক্ষ হাদি আর কয়েক লক্ষ হাসনাত তৈরি হওয়া দরকার। আপনাদের হাসনাতের কলজা ফেডের চেতে বড়, কথা সত্য নেই? বাংলাদেশের ইতিহাসে আমি যত নির্বাচন দেখছি, আমি সব নির্বাচনে দেখছি প্রার্থীরা ভোটারদের টাকা দেয়, আর এইবারই দেখলাম ভোটাররা প্রার্থীর জন্য টাকা লইয়া দাঁড়ায় থাকে। কথাটা এত আস্তে হইল কেন? কথা সত্য নেই? দেশ পাল্টাইছে, আগের যুগ নাই। সাংবাদিক নুরুল কবির রহমতুল্লাহ আলাই, বুঝছেননি কথা? 4-5 দিন আগে বলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরা পাশ করবে না, কারণ এদেরকে আগে ভোট দিছে, এখন তারা যা করছে সন্ত্রাসী হচ্ছে, তাদের মানে চরিত্র পাল্টে গেছে। আমি গ্যারান্টি দিলাম পাশ করবে না। এখন পাশ করছে নি? কথা আসতে পাশ করছে নি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা নির্বাচন ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুবকেরা জানান দিছে আগামীর বাংলাদেশে কোনো দালালের জায়গা হবে না। এখানে থাকতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে। এখানে থাকতে হলে রবীন্দ্রনাথের উত্তরসূরি হওয়া যাবে না। এখানে থাকবে তারা কবি নজরুলের উত্তরসূরি যারা। কবি নজরুল গান গাইছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের। আর কবি নজরুলের ভক্ত ছিলেন শহীদ হাদি, তার কবরটা কোথায় হয়েছে? আরো জোরে বলেন, কোথায় হয়েছে?